নমস্কার বন্ধুরা, ক্লাসরুম 5 ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব এনটিপিসি পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে। যে প্রশ্নপত্রটি 6 এপ্রিল 2016 শিফট 2 এ এসেছিল, যে প্রশ্নপত্র সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। শুধু এই প্রশ্নপত্রটা নিয়ে আলোচনাই করব না, এর রিলেটেড যত তথ্য আছে আমি সেইগুলো সব দিয়েছি এই ভিডিওতে। তোমরা ভিডিওটা পুরো দেখবে, তাহলে সেই সব তথ্যগুলো তোমরা পাবে। ঠিক আছে। এছাড়াও আমি বলবো যে বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের শেয়ার করে ছড়িয়ে দিও। এছাড়াও আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়েও তোমরা যুক্ত হতে পারো, যাতে সঠিক সময় সঠিক আপডেট পেতে পারো। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন চাকরি পরীক্ষার পিডিএফ সরবরাহ করে থাকি, ডেট অ্যানাউন্স হলে সেইগুলো জানাই। এছাড়াও বিভিন্ন জিকে পিডিএফ আমি ওখানে দিয়ে থাকি, তোমরা সেখানে যুক্ত হলে সঠিক সময় সঠিক আপডেট পেয়ে যাবে। ঠিক আছে। তো এছাড়া আমি আজকে যে পিডিএফটা আমি আজকে করাচ্ছি সেইটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো অ্যান্সার সহ। তো আমার সেটা একটু টাইম লাগবে, তো সেখান থেকেও তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, লেপ্রসি ইজ অলসো নোন অ্যাজ। লেপ্রসি অলসো নোন অ্যাজ কি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, হ্যানসেন ডিজিজও বলা হয়। ঠিক আছে, লেপ্রসিকে হ্যানসেন ডিজিজও বলা হয়। নেক্সট, যন্তর মন্তর ইন দিল্লি ওয়াজ বিল্ট বাই মহারাজা ড্যাশ। কোন মহারাজা যন্তর মন্তর দিল্লিতে তৈরি করেছিলেন? তো এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, জয় সিং টু অফ জয়পুর। ঠিক আছে। নেক্সট, নেম দ্য সিকিউরিটি ফোর্স হুইচ ডাজ নট ফল আন্ডার ইউনিয়ন হোম মিনিস্ট্রি। বলছে কোন সিকিউরিটি ফোর্সটা ইউনিয়ন হোম মিনিস্ট্রির আন্ডারে পড়ে না? তো এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, রেলওয়ে ফোর্স। রেলওয়ে প্রোটেকশন ফোর্স কিন্তু ইউনিয়ন হোম মিনিস্ট্রির আন্ডারে কিন্তু পড়ে না। এছাড়া সশস্ত্র সীমাবল, বিএসএফ, আইটিবিপি এগুলো কিন্তু সবই পড়ে। ঠিক আছে। আচ্ছা, বিএসএফ কত সালে গঠন হয়েছে? বিএসএফ হয়েছিল 1965 সালে, এর হেডকোয়ার্টার নিউ দিল্লি। ঠিক আছে, বিএসএফ হচ্ছে 1965 সালে হয়েছিল, হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। আইটিবিপি হয়েছিল 1962 সালে, এরও হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। ঠিক আছে, তো এই তথ্যগুলো তোমরা মনে রাখবে, তোমাদের অনেক কাজে দেবে। নেক্সট, দ্য গ্রিন হাউস গ্যাস হুইচ ইজ কল্ড লাফিং গ্যাস। বলছে কোন গ্রিন হাউস গ্যাসটাকে লাফিং গ্যাস বলা হয়? এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান সি, নাইট্রাস অক্সাইডকে তোমার লাফিং গ্যাস বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে। হুইচ ওয়ান ইজ কল্ড দ্য ড্রপ প্ল্যানেট। এদের মধ্যে কোনটাকে বামন গ্রহ বলা হয়? তো বামন গ্রহ বলা হয় প্লুটোকে। ঠিক আছে, প্লুটোকে বামন গ্রহ বলা হয়। মেজর পার্ট অফ বায়োগ্যাস ইজ। বায়োগ্যাসের মেজর পার্ট কোনটা? বায়োগ্যাসের মেজর পার্ট হচ্ছে মিথেন। মিথেন হচ্ছে বায়োগ্যাসের মেজর পার্ট। নেক্সট, ম্যাক ওএস ওয়াজ ইন্ট্রোডিউস বাই। বলছে ম্যাক অপারেটিং সিস্টেম কোন কোম্পানি এদের মধ্যে ইন্ট্রোডিউস করেছিল? ঠিক আছে, তো এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাপেল। ম্যাক অপারেটিং সিস্টেম কিন্তু অ্যাপেলের। নেক্সট, ড্যাশ এক্সটিংগুইশাস ফায়ার। নিচের মধ্যে কোনটি ফায়ার এক্সটিংগুইশ করে, মানে আগুন নেভায়? এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে CO2, কার্বন ডাইঅক্সাইড কিন্তু আগুন নেভাতে কাজে লাগে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু ইন রিলেশন টু দ্য গ্লোবাল পজিশনিং সিস্টেম। বলছে গ্লোবাল পজিশনিং সিস্টেমের নিরিখে এদের মধ্যে কোনটা ট্রু নয়? ঠিক আছে, মানে ভুল। এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, বলছে ইট ক্যান প্রেডিক্ট সাইক্লোনস। বলছে এটা ভুল, বাদবাকি যে তিনটে আছে এগুলো কিন্তু সব সঠিক। ঠিক আছে। নেক্সট, ইফ দ্য পোস্ট অফ দ্য প্রেসিডেন্ট and ভাইস প্রেসিডেন্ট ফল ভ্যাকান্ট হু উইল অ্যাক্ট অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বলছে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের যদি সিট ফাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হন বা কে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন? তো এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক আছে। নেক্সট, অ্যান ইভেন্ট হ্যাপেনিং ওয়ান্স ইন 4 years ইজ ডেসক্রাইবড অ্যাপ। কী বলছে? বলছে প্রত্যেক 4 বছরে যে ইভেন্টটা হয়, ঠিক আছে, সেটাকে কি বলা হয়? তো সেটাকে কি বলা হয় না, সেটাকে বলা হয় অপশান বি, কোয়াড্রেনিয়াল। ঠিক আছে, কোয়াড্রেনিয়াল বলা হয়। আর আচ্ছা, অপশান এটা হচ্ছে প্রত্যেক 2 বছর অন্তর। বেনিয়াল বলা হয় প্রত্যেক 2 বছর অন্তরকে। ঠিক আছে। ট্রাইনিয়াল বলা হয় 3 বছর অন্তর, এভরি 3 ইয়ার্সকে ট্রাইনিয়াল বলা হয়। আর পেরেনিয়াল বলা হয় ঠিক আছে কাকে না, ইনডিফিনিট লং টাইমকে। ঠিক আছে, একটা লম্বা সময় যার কোনো টাইম মেনশন করা নেই সেটাকে পেরেনিয়াল বলা হয়। নেক্সট,
এই জেনারেটর কনভার্ট করে, কি কনভার্ট করে? মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। অপশন এ সঠিক অ্যান্সার। মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জিকে নিয়ে যাওয়া হচ্ছে একটা জেনারেটর, ঠিক আছে। আর অপশন বি যেটা আছে ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু কেমিক্যাল এনার্জি, এটা কি হবে? এটা করে ইলেকট্রিক মোটর, ঠিক আছে। আর অপশন ডি দেখো ইলেকট্রিক এনার্জি ইন্টু লাইট এনার্জি, এটা কে করে না? টিউব লাইট। আমাদের ঘরে যে টিউব লাইট থাকে সেইটা ইলেকট্রিক্যাল এনার্জি থেকে লাইট এনার্জিতে কনভার্ট করে, ঠিক আছে। নেক্সট, হুইচ কি কম্বিনেশন ইজ ইউজড ফর পেস্টিং টেক্সট ইন এমএস ওয়ার্ড? বলছে এমএস ওয়ার্ডে কোন কি কম্বিনেশনটা ইউজ করা হয় পেস্ট করার জন্য? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 51 এ, কন্ট্রোল প্লাস ভি। কন্ট্রোল প্লাস ভি হচ্ছে সঠিক অ্যান্সার। হুইচ ইজ নট এ নেটওয়ার্ক প্রোটোকল? বলছে নিচের মধ্যে কোনগুলো নেটওয়ার্ক প্রোটোকল নয়, বা কোনটি নেটওয়ার্ক প্রোটোকল নয়? তো এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি এইচটিএমএল। এইচটিএমএল কিন্তু নেটওয়ার্ক প্রোটোকল নয়, এটা এক ধরনের কিন্তু ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর ফুল ফর্ম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। নেক্সট, ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ইজ ডিটারমাইন্ড অন দ্য বেসিস অফ কনসেন্ট্রেশন অফ ড্যাশ পলিউটেন্টস। বলছে ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটা ডিটারমাইন করে পলিউটেন্টস, কোন পলিউটেন্টসটাকে নিয়ে বা কোন সূচকটাকে নিয়ে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি 8 পলিউটেন্টসকে নিয়ে কিন্তু এটা ডিটারমাইন করে। মোশন অফ এ স্প্রিং টপ ইজ অ্যান এক্সাম্পল অফ। স্প্রিং টপ মোশন যেটা আছে এটা কিসের এক্সাম্পল? এটার এক্সাম্পল হচ্ছে অপশন এ সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্সের এক্সাম্পল হচ্ছে স্পিনিং টপ, ঠিক আছে। হুইচ ওয়ান ইজ অ্যান্টিভাইরাস? বলছে এদের মধ্যে কোনটা অ্যান্টিভাইরাস? এদের মধ্যে অ্যান্টিভাইরাস হচ্ছে ডক্টর ওয়েব, ঠিক আছে। ডক্টর ওয়েব হচ্ছে এদের মধ্যে অ্যান্টিভাইরাস। বলছে নেম দ্য চেস চ্যাম্পিয়ন এগেনস্ট হুম বিশ্বনাথ আনন্দ লস্ট ইন 2014 ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ। বলছে 2014 ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপে বিশ্বনাথন আনন্দ কার কাছে হেরেছিলেন? কার কাছে হেরেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে ম্যাগনাস কার্লসেনের কাছে কিন্তু তিনি হেরেছিলেন। ম্যাগনাস কার্লসেন কোথাকার চেস প্লেয়ার? ইনি হচ্ছেন নরওয়ের চেস প্লেয়ার, ঠিক আছে। নরওয়ের চেস প্লেয়ার হচ্ছে ম্যাগনাস কার্লসেন। হুইচ ওয়ান ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার থ্রি? বলছে এইগুলোর মধ্যে কোনটা আলাদা? এগুলোর মধ্যে আলাদা হচ্ছে অপশন বি লেন্টিন। লেন্টিন হচ্ছে আলাদা। তাছাড়া স্পিনাচ, কোরিয়ান্ডার, লেটুস এগুলো হচ্ছে সব তোমার ভেজিটেবল। স্পিনাচ মানে পালং শাক, ঠিক আছে। তো এগুলো সব ভেজিটেবলের মধ্যে পড়ছে, আর লেন্টিনটা কিন্তু এটা আলাদা, ঠিক আছে। নেক্সট, লোসং ফেস্টিভ্যাল ইজ পপুলার ইন। বলছে লোসং ফেস্টিভ্যালটা কোথায় বেশি পপুলার, বা কোথায় তোমার হয়, এইটা কোন রাজ্যে হয়, ঠিক আছে। তখন সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি সিকিম। সিকিমে কিন্তু এই উৎসবটা পালন করা হয়। তো এখানে বলে রাখি সিকিমের তোমার ক্যাপিটাল হচ্ছে গ্যাংটক, ঠিক আছে। হিমাচল প্রদেশের ক্যাপিটাল কিন্তু সিমলা। অরুণাচল প্রদেশের হচ্ছে ইটানগর। আর ত্রিপুরার হচ্ছে আগরতলা, ঠিক আছে। তো বন্ধুরা এইগুলো মনে রাখবে, এইগুলো কিন্তু তোমার অনেক পরীক্ষায় কাজে লাগবে। নেক্সট, দ্য মোস্ট পপুলার ফক ড্যান্স অফ তামিলনাড়ু। বলে তামিলনাড়ুর মোস্ট পপুলার ফক ড্যান্স কোনটা নিচের যেগুলো আছে এগুলোর মধ্যে? তো এটার সঠিক অ্যান্সার কী হবে? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ কারাগাম। কারাগাম হচ্ছে সঠিক অ্যান্সার। দ্য টেকনিক ইউজ ফর প্রিন্টিং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপিয়ারিং অন দ্য ফেস অফ দ্য ইন্ডিয়ান কারেন্সি নোটস ইজ। বলছি ইন্ডিয়ান কারেন্সি নোটের ফেসে বা মুখে ওপরে যে প্রিন্টিংটা থাকে এই প্রসেসটার নাম কী, বা এই টেকনিকটার কী নাম? এই ধরনের টেকনিককে কী বলে? এই ধরনের টেকনিককে বলে ইন্টাগ্লিও প্রিন্টিং, ঠিক আছে। অপশান এ ইন্টাগ্লিও প্রিন্টিং বলে এই ধরনের টেকনিককে। নেক্সট, দ্য এম অফ সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট অফ 1929 ওয়াজ। বলছে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টের মূল উদ্দেশ্যটা কী ছিল? মূল উদ্দেশ্য কী ছিল না? মূল উদ্দেশ্য ছিল অপশান এ কমপ্লিট ডিসওবিডিয়েন্স অফ দ্য অর্ডার্স অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ঠিক আছে। নেক্সট, দ্য ব্রিটিশ গভর্নমেন্ট এগ্রিড টু গ্র্যান্ট ইন্ডিপেন্ডেন্স টু ইন্ডিয়া ইন। বলছে ব্রিটিশ গভর্নমেন্ট কবে ভারতকে স্বাধীনতা দেওয়ার বিষয়ে এগ্রি হয়েছিল, ঠিক আছে। এটা হবে অপশান সি 1946 সালে। 1946 সালে এগ্রি হয়েছিল এবং 1947 সালের 15ই আগস্ট
ভারত স্বাধীনতা লাভ করে। ইস্ট ইউজড ইন মেকিং ব্রেড। ইস্ট বলছে যে আমাদের যে রুটি তৈরি করতে, পাউরুটি তৈরি করতে যে ইস্ট ব্যবহার করা হয়, তো সেটা কি না, অপশান এ, অ্যাক্ট অ্যাজ এ ক্যাটালিস্ট ফর ফার্মেন্টেশন। ঠিক আছে, অ্যাক্ট অ্যাজ এ ক্যাটালিস্ট ফর ফার্মেন্টেশন। লুই পাস্তুর ওয়াজ নোন ফর ডিসকভারি অফ। লুই পাস্তুর কোনটা আবিষ্কারের জন্য জানা যায়? ঠিক আছে, লুই পাস্তুর কি আবিষ্কার করেছিলেন না, লুই পাস্তুর আবিষ্কার করেছিলেন র্যাবিস ভ্যাকসিন। ঠিক আছে, র্যাবিস ভ্যাকসিন কিন্তু লুই পাস্তুর আবিষ্কার করেছিলেন। পোলিও কে করেছিল? পোলিও করেছিল জোহান ই স্যাল্ক। ঠিক আছে, জোহান ই স্যাল্ক পোলিও করেছিল। নেক্সট, দ্য রিসেন্টলি অ্যাপ্রুভড লিগো ইন্ডিয়া প্রজেক্ট ইজ রিলেটেড টু। লিগো ইন্ডিয়ার প্রজেক্টের কিসের সঙ্গে রিলেটেড সেটা জানতে চেয়েছে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, রিসার্চ অন গ্র্যাভিটেশনাল ওয়েভস। ঠিক আছে, নেক্সট, নেম অফ দ্য 8th ইউএন সেক্রেটারি জেনারেল। বলছে অষ্টম ইউএন সেক্রেটারি জেনারেল নাম। অষ্টম ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন বান কি মুন। বান কি মুন ছিলেন অষ্টম ইউএন জেনারেল সেক্রেটারি। তো এখন বর্তমানে কে আছেন? এখন বর্তমানে আছেন অ্যান্টোনিও গুটেরাস। ঠিক আছে, ইনি কিন্তু পর্তুগালের লোক। ঠিক আছে, নেক্সট, হু ইজ কনসিডার্ড টু বি দ্য ফাদার অফ মডার্ন জেনেটিক্স। বলছে মডার্ন জেনেটিক্সের ফাদার কাকে বলা হয়? মডার্ন জেনেটিক্সের ফাদার বলা হয় গ্রেগর মেন্ডেলকে। ঠিক আছে, গ্রেগর মেন্ডেলকে কিন্তু মডার্ন জেনেটিক্সের ফাদার বলা হয়। লাস্ট কোশ্চেন, নেম দ্য কান্ট্রি হুজ কারেন্সি ইজ নট কল্ড রুপি। বলছে এই নিচের কান্ট্রিগুলোর মধ্যে কোন কান্ট্রির কারেন্সিকে রুপি বলা হয় না? এখানে রুপি বলা হয় না কোন কান্ট্রির কারেন্সিকে না, মায়ানমার। মায়ানমারের কারেন্সিকে কিন্তু রুপি বলা হয় না। মায়ানমারের কারেন্সির নাম হচ্ছে কিয়াত, KYAT। ঠিক আছে, মায়ানমারের কারেন্সিকে বলা হয় কিয়াত। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের আমার প্রশ্নের ওপর আলোচনা রেলের প্রিভিয়াস ইয়ারে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।